আজকের রাত্রিতে আমার জীবনের শেষ রাত হয়ে যেতে পারে, আজকের এই রাত আমার বিদায়ী রাত হয়ে যেতে পারে, আজকের এই রাত চলে যাওয়ার রাত হয়ে যেতে পারে। কি নিয়ে যাব মিশে দুনিয়া থেকে? এমন এক জীবনে চলে যাব, সব থাকবে, শুধু আমি থাকবো না। এমন এক জীবনে ফিরে যাব, সেই জীবনে নামাজ আমার আপন হবে, সাইরুল আমালি আলা রিজলিহি, আমলগুলো আমার সঙ্গী হয়ে যাবে, আমার জিকির, আমার কোরআন তেলাওয়াত, আমার ইবাদত বন্দেগী সঙ্গী হবে। সেই সময়টার জন্য কি প্রস্তুতি নিয়েছি একটাবার চিন্তা করবেন। আপনার আপনজন আপনার লাশ কাঁদে নিবে, শত্রুরা না আপনরা কাঁদে নিবে, আপনাকে কবরে রাখবে, আপনার কবরের মাটি পায়ে পায়ে তাদের বাড়ি চলে আসবে, একমাত্র আপনি অন্ধকার কবরে শুয়ে থাকবেন। জীবনে অনেক পোশাক আমি আপনি পরি, সব পোশাক আমরা পছন্দ করে করি, পছন্দ করে করে কিনি, পছন্দ করে কিনি এবং তারপরে পরি। একটা পোশাক সারা জীবনের জন্য নিয়ে গেলেন, আর পছন্দ করার কোনো সুযোগ নাই। এমন এক পোশাক নিয়ে যাবেন, ওই পোশাক নিয়ে উঠবেন, ওই পোশাকটা নিয়ে আল্লাহ সেদিন আপনাকে দাঁড় করাবে। ওই পোশাকের সঙ্গে জান্নাতি পোশাক, আপনি জান্নাতি হলে যিনি জড়ায় দিবেন তিনি কে? ওমা লাহু ফিল আখিরাতি মিন নসীব। আখিরাতে তার জন্য কোনো কিছুই থাকবে না, আখিরাত তার জন্য শূন্য হয়ে যাবে। দুনিয়া 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 আমার অনেক লাগবে। দুনিয়া পথের প্রত্যাশী যারা আত্মহত্যার পথ বেছে নেয় তারা ঠিক না বেঠিক। কিন্তু শুধুমাত্র যদি আপনি দুনিয়া চান, আখিরাতের সফলতা যদি আপনার চিন্তায় না থাকে, আখিরাতে কিভাবে সফল হতে হয় আপনার যদি আখিরাতের সফলতা সম্পর্কে জ্ঞান না থাকে, আখিরাত ভোলা মানুষগুলা দুনিয়ার সামান্য কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয়। এই পৃথিবীতে জরিপ চালায় দেখা গিয়েছে, পরিসংখ্যানে দেখা গিয়েছে, প্রতি 2 সেকেন্ডে, পুরো পৃথিবী খুঁজলে দেখা যায় প্রতি 2 সেকেন্ডে একজন করে ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করে, আর প্রতি 40 সেকেন্ডে সারা দুনিয়ায় একজন করে আত্মহত্যায় মারা যায়। 40 সেকেন্ডের ভিতরে একজন লোক আত্মহত্যা করে ফেলে। এদের মধ্যে জরিপ চালায় দেখা গিয়েছে মুসলিমের সংখ্যাটা বড়ই কম, কারণ মুসলমান এই কথা জানে, বিশ্বাস করে তার একটা আশ্রয়স্থল আছে যার কাছে সে ফিরে যাবে, তিনি কি? মান কাতালা নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমাল কিয়ামাহ। এই জীবন আল্লাহ আপনাকে দিয়েছে, এই জীবনের মধ্যে সুখ দুঃখ কষ্ট আনন্দ সব থাকবে। এটা মেনে নেওয়ার নামই হলো মুমিন। এটা মেনে নিবে যারা, তারাই তাকদীরে বিশ্বাসী হবে। জাফাল কলম, কলম শুকিয়ে গিয়েছে, কলমটা যেহেতু শুকিয়ে গিয়েছে, আপনি খুব টেনে খুব চেষ্টা করে কিছুই করতে পারবেন না। যখনই আপনার আত্মহত্যার কথা মনে হবে, আপনি বুঝবেন আমার একটা জীবন আছে, আসল জীবন, জীবনটার নাম আখিরা। বলেন আল্লাহু আকবার। মানুষ বেশ কিছু কারণে আত্মহত্যা করে, গবেষণার মধ্যে 5টা কারণ উঠে আসছে। মান কাতালা নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমাল কিয়ামাহ। 6টা হাদিস গ্রন্থে এসেছে, বুখারীতে আসছে, মুসলিমে আসছে, তিরমিজিতে আসছে, নাসাঈতে আসছে, আবু দাউদে আসছে। আপনি পড়লে অবাক হয়ে যাবেন। নিজের জীবনকে যদি আপনি ধ্বংস করে ফেলেন, নবীজি বলছেন খালিদান মুখাল্লিদান ফিহা আবাদা, চিরস্থায়ী জাহান্নামে থাকবে ওই লোকটা।
সামান্য দুনিয়ার কষ্ট আপনি সহ্য করতে পারলেন না, দুনিয়ার কষ্টের কাছে আপনি হেরে গেলেন। এই হেরে যাওয়া আপনাকে জাহান্নামের দিকে ঠেলে দিয়েছে। এই জীবনের মালিক তো আপনি না, এই জীবনের মালিক যিনি তিনি কে? এই জন্য নবীজির জীবনের নসিহত মালার মধ্যে বড় একটা নসিহত ছিল, লা তাগদাব, রাগ করো না, রাগ করো না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে ডাক দিবেন যেই লোকটা রাগ দেখায় নাই, গোসা করে নাই, রাগটাকে সংবরণ করেছে, মাটির দিকে তাকায়া রাগটাকে হজম করে ফেলেছে। আল্লাহ পাক কিয়ামতের দিন তাকে ডাক দিয়ে বলবেন, ও দুনিয়ার মানুষেরা দেখো, এই লোকটা রাগ করে নাই, রাগকে সংবরণ করেছে, আমার জন্য লোকটা রাগ করে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তার সম্মান বৃদ্ধি করে দিলাম। সুতরাং রাগকে ছেড়ে দেন, রাগ সংবরণ করেন। রাগ যারা সংবরণ করতে পারবে, রাগকে যারা কন্ট্রোল করতে পারবে, তাদেরকে যিনি কিয়ামতের দিন পুরস্কৃত করবেন তিনি কে? 5 কারণে মানুষ আত্মহত্যা করে। 1 নাম্বার কারণ হচ্ছে ইসলাম না মানা। ইসলাম যারা না মানে তারাই আত্মহত্যার পথ বেছে নেয়। মুত্তাকি কোন গোলাম আত্মহত্যার পথ বেছে নিতে পারে? সেই দিন কক্সবাজারে আমার সফর সঙ্গে আমার সাথে ছিল, আমার ড্রাইভার ছিল। রাত তখন 2টা বাজে। একটা দোকানের সামনে দাঁড়ালাম চা খাওয়ার জন্য। একজন ব্যক্তি বলতেছে, হুজুর আমি 7 বার বিল্ডিং এর উপরে উঠছি আত্মহত্যা করার জন্য। হুজুর 7 বার আমি আত্মহত্যা করার জন্য বিল্ডিং এর উপরে উঠলাম। 7 বারই আমার ছোট্ট হাফেজে কোরআন বাচ্চাটার কথা মনে পড়ে গেছে। আহারে আমার এই ছেলেটা কারে আব্বা আব্বা বলে ডাকবে। 7 বারই আমার মনে পড়ে গেছে আমি না একজন নামাজি, ব্যবসার মধ্যে ক্ষতির ভিতরে পড়ে গেছি, ঋণের বোঝা আমার কাঁধের ভিতরে, এই জন্য আমি আমার নিজেকে শেষ করে দিতে পারি না। আমি না প্রতিনিয়ত আমার মালিককে ডাকি। যখন এই কথাগুলা মনে পড়েছে আমি আর দাঁড়ায় থাকি নাই, নিচে নেমে নামাজে দাঁড়িয়ে গিয়েছি। তাহাজ্জুদের নামাজে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছি, আল্লাহ আমার পেরেশানি দূর করে দাও, ঋণের বোঝা হালকা করে দাও। এইভাবে 7 বার গিয়েছি, 7 বার নেমে এসেছি। বিশ্বাস করবেন না হুজুর, যিনি আমার ঋণের বোঝা হালকা করে দিয়েছেন তিনি কে? সুতরাং আত্মহত্যা কোনোদিন সমাধান হতে পারে না। 1 নম্বরে যে কারণে আত্মহত্যার সংখ্যা অমুসলিমদের মাঝে বেশি, কারণ তাদের মধ্যে ইসলামী চর্চা বলতে কিছু নাই। আর ওই মুসলমানদের মধ্যেও বেশি যেই মুসলমানদের মধ্যে ইসলামী চর্চা নেই। 2 নম্বরে আত্মহত্যার অন্যতম কারণ হচ্ছে হতাশা। মানুষ যখন হতাশ হয়ে যায়, জীবনের মূল্য বুঝে না, ওই মানুষটা আত্মহত্যা করে। 3 নম্বর আত্মহত্যার কারণ হচ্ছে রাগ, গোসা। আমাকে এতজনে কষ্ট দিয়েছে, আমি এখন সারা দুনিয়ার মানুষকে কষ্ট দিয়ে দিব। আপনি কষ্ট দিতে পারেন নাই, আপনি কষ্ট পেয়ে মৃত্যুবরণ করলেন, ঠিক না বেঠিক?